হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল। তো শুধুমাত্র মাধ্যমিক পাশে এমটিএস পোস্টে নিয়োগের একটা নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো শাখায়, তাহলে তুমি ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই নতুন নোটিফিকেশন সম্পর্কে জেনে নেব। দেখো এখানে কি বলেছে। এখানে প্রথমত ফার্স্ট অফ অল দেখো, ডেটা এন্ট্রি অপারেটর এমটিএস, এই দু ধরনের পোস্ট রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবোভ, মানে তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো বা তোমার উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়ত তোমার এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমার লাগবে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। এখানে আরেকটা জিনিস বলেছে, নট এ গ্র্যাজুয়েট, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু গ্র্যাজুয়েট হলে হবে না। গ্র্যাজুয়েট হলে তোমাকে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। এজ লিমিট কত বলেছে? এজ লিমিট বলেছে 21 বছর অ্যান্ড অ্যাবোভ, মানে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তোমার বয়স হতে হবে, ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। আর বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা কিন্তু এখানে বলা নেই, 21 বছর বলেছে ন্যূনতম বয়স ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে। আর এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমার ন্যূনতম বয়স বলছে 18 বছর এবং তার থেকেও বেশি, মানে বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। আরেকটা কথা বলি, এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, একদম সরাসরি নিয়োগ করা হবে তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে। সবই বলবো, তোমরা একটু ধৈর্য ধরে ভালো করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কোনো রকম স্কিপ না করে, তাহলে সব বুঝতে পারবে। দেখো এখানে তোমার স্যালারি কত দেওয়া হচ্ছে, 24,356 টাকা করে পার মান্থ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে, আর 22,411 টাকা পার মান্থ এটা কিন্তু এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে। ওকে, তো এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, সব আমরা একে একে দেখে নেব। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন। কেননা যদি তুমি ডকুমেন্টস ঠিক মতো নিয়ে না যাও তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, ইন্টারভিউতে বসতেই দেওয়া হবে না। দেখো প্রথমত এখানে যেটা বলেছে যে ইন্টারভিউতে যাবে তুমি, তখন কী কী ডকুমেন্টস লাগবে, ডেট অফ বার্থের প্রুফ লাগবে, বলতে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটাই তোমার ডেট অফ বার্থের প্রুফ। কোয়ালিফিকেশান এবং যদি কোনো তোমার এক্সপিরিয়েন্স থাকে সেটাও তুমি দিতে পারো। এছাড়া আর কি কি লাগবে, আর তোমাদের এখানে বলেছে যে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং 1 সেট অফ ফটোকপিস অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস অ্যান্ড 2 ফটোগ্রাফস। অর্থাৎ এখানে যেটা বলেছে তোমার সব রকম ডকুমেন্টস তো নিতেই হবে, তার সাথে টোটাল 3 কপি কিন্তু তোমার ফটো নিতে হবে, পাসপোর্ট সাইজ। দেখো তারপরে কি বলেছে, দ্য ডিটেলস অফ ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সেম অ্যাজ মেনশন ইন ক্লাস 10, সার্টিফিকেট অ্যান্ড প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড। মানে তোমার ক্লাস 10-এর সার্টিফিকেট লাগবে, প্যান কার্ড লাগবে এবং আধার কার্ড লাগবে। যদি তোমার প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড নিয়ে যাবে, আর তা নাহলে তুমি আধার কার্ডও কিন্তু নিয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে তোমার কিন্তু ডকুমেন্টস লাগবে। এবার এই ইন্টারভিউ কোথায় হবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কবে কোন তারিখে ইন্টারভিউ হবে সেটাও তোমাদের এবার বলে দেবো। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে 4/5/2026 সোমবার, এবং টাইম কত, 10টার সময়, 10টা থেকে 11টা। ভেনু, এই যে ভেনু তোমরা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। এবং তার সাথে সাথে আর কোথায় ইন্টারভিউ হবে, এই যে এখানে দেখো, ডেট 5/5/2026 টিউসডে, অর্থাৎ মঙ্গলবার। সেই ক্ষেত্রে সেদিন কিন্তু তোমার এমটিএস পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের ইন্টারভিউ হবে। এবং টাইমটা দেখো একই রকম রয়েছে, সকাল 10টা থেকে 11টা অবধি। এবং ভেন্যুটা তোমরা দেখতে পাচ্ছ, কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে হবে, এই ঠিকানায় তোমাদের কিন্তু ইন্টারভিউ দিতে পৌঁছে যেতে হবে। এবার তোমাদের এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু মেক পেমেন্ট অফ ওয়ান টাইম রেজিস্ট্রেশন fee before 1 day of walk-in interview. Otherwise, ICSIL will not be responsible for late receipt update or OTR fee. অনলি দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ রেজিস্টার্ড অনলাইন। অর্থাৎ তোমাদের কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন ফি তোমাদের দিতে হবে 590 টাকা, যেটা নন রিফান্ডেবল, সেটা পরিষ্কার বলা রয়েছে। তো 590 টাকা দিতে হবে। আর অ্যাপ্লিকেন্ট ইজ ম্যান্ডেটরি টু ব্রিং প্রুফ অফ পেমেন্ট ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তোমরা যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে সেখানে যে 590 টাকা তুমি পেমেন্ট করছো, তার জন্য একটা প্রিন্ট আউট তোমার কাছে থাকে, তা নাহলে কিন্তু
তোমরা ইন্টারভিউতে বসতে পারবে না। তো ওয়াক ইন ইন্টারভিউ হবে তোমাদের কোন ডেটে, 4/5/2026 ডেটা এন্ট্রি অপারেটর আর 5/5/2026 MTS পোস্টের জন্য। ঠিক আছে, তো তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো অনলাইনে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কি তোমাদের দেখিয়ে দিই। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ www.icsil.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনটা করতে হবে। আর অবশ্যই এই ওয়েবসাইটে সবসময় তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, মানে এই ওয়েবসাইটের সাথে তোমাদের আপডেটেড থাকতে হবে, মাঝে মাঝে ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে কোনো আপডেট এসছে কিনা। আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু স্থায়ী জব নয়, কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে। তো কাজেই ভেবেচিন্তে অ্যাপ্লাই করবে। ডেসক্রিপশনে আমি এর অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারবে, সেখানে জয়েন হয়ে যাবে এবং অফিসিয়াল নোটিশটা পেয়ে যাবে। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।